ছোটদের পাঠশালার আজকের ক্লাসে তোমাদের কমেন্ট অনুযায়ী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট এবং প্রশ্নপত্রটি হাতে পেলে তোমরা সুন্দর করে নিজের নাম, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখবে। এবার আসি আমরা মূল প্রশ্নে। দেখো, প্রথমে এক দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি করতে পারলে 1 নম্বর করে তোমরা পাবে 6 নম্বর। প্রথম প্রশ্ন, 2025-এ 5-এর স্থানীয় মান কত? উত্তর হবে 2025-এর 5-এর স্থানীয় মান 5। দ্বিতীয় প্রশ্ন, 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক লেখো। উত্তর হবে 6 এবং 12। তৃতীয় প্রশ্ন, ভাজ্য সমান সমান ড্যাশ ইন্টু ড্যাশ যোগ দেখো ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চতুর্থ প্রশ্ন, মৌলিক জোড় সংখ্যাটি লেখো। উত্তর হবে 2। তারপরে দেখো বলছে 9-এর গুণনীয়কগুলি হলো 1, 3, 9। শেষ প্রশ্ন, 420 মিনিটে কত ঘন্টা? তাহলে এটি হবে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে এখানে আমাদেরকে ঘন্টা বার করতে বলেছে, তাহলে এটি আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 420 ভাগ 60, এটা তোমরা রাফে লিখো ভাগটা করে নিতে পারো, আমি তোমাদেরকে মুখে মুখে করে দিচ্ছি। দেখো 60-এর সঙ্গে 7 গুণ করলে হয় 420 সমান সমান উত্তর হবে 7 ঘন্টা। তাহলে 420-কে 60 দিয়ে ভাগ করলে হবে 7, উত্তর হবে 7 ঘন্টা। 2 দাগে বলছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো 22 ও 55। এই অঙ্কটি কিভাবে করতে হবে ভালো করে দেখে নাও। অঙ্কটি কিন্তু সঠিক করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো প্রথমে আছে 22, তাহলে 22-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়? দেখো আমাদেরকে বলেছে 1, তাহলে আমাদেরকে 1 ভাঙতে হবে, 1 দিয়ে 2 এবং 11। তারপরে কত আছে 55, 55-কে কত দিয়ে ভাঙা যায়? 1, 5 এবং 11। তাহলে 22 সমান সমান 1 গুণ 2 গুণ 11 এবং 55 সমান সমান 1 গুণ 5 গুণ 11। দেখো এখানে দুজনকেই কিন্তু সব থেকে বড় 11 দিয়ে ভাঙা হয়েছে। অতএব 22 ও 55 11 দিয়ে বিভাজ্য। 3 দাগে বলছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো 14 ও 21। এই অঙ্কটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো কিভাবে লসাগু করা হচ্ছে। 14 এবং 21 আমরা 7 দিয়ে দেব, 7 2 14, 3 7 21। অতএব নির্ণেয় লসাগু সমান সমান 7 গুণ 2 গুণ 3, উত্তর হবে 42। 4 দাগে বলছে যোগ করো। অঙ্কটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। আর এখানে কিন্তু একটু শুধু সহজ যোগ দেওয়া নেই, দেখো এখানে বেশ কিছু মিসিং বক্স দেওয়া আছে, আমাদের কিন্তু অঙ্কটা ভালোভাবে বুঝে করতে হবে। দেখো ওপরে আছে 1, নিচে আছে 5, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে হবে 6। ওপরে আছে 1 কিন্তু নিচে কিছু দেওয়া নেই, কিন্তু এখানে উত্তরের জায়গায় দেখো 0 দেওয়া আছে, তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে এই যে এখানে আমাদের 0 হবে? হবে এখানে 9, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10, তাহলে 10-এর 0 হাতে আমার 1, 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6 এবং আমার হাতে আছে কত 1, তাহলে সেটি হবে যোগ করলে 7। তারপরে দেখো ওপরে আছে 2, নিচে দেখো বক্স দেওয়া আছে, আবার এখানে উত্তরের জায়গাতে 1 দেওয়া আছে, তাহলে 2-এর সঙ্গে কত যোগ করলে এখানে 1 হবে? 9, 9-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 11, তাহলে 11-র কত বসেছে? 1, হাতে আমার 1, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 এবং 7-এর সঙ্গে 1 যোগ করলে 8। 5 দাগ বলছে গুণ করো। অঙ্কটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো এখানে আছে 3256-কে 49 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 নং 54, 54 কত বসাবো?
4, হাতে আমার 5, 5 9 45, 45-এর সঙ্গে 5 যোগ করলে হবে 50, 50-এর শূন্য, হাতে আমার 5, 9 2 18, 18-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 18-এর পরে 19, 20, 21, 22, 23, তাহলে 23-এর কত বসবে? 3, হাতে আমার 2, 3 9 27, 28, 29, তাহলে এখানে আমরা লিখব 29। তাহলে 9 দিয়ে গুণ করা হয়ে গেল। এবার আমরা করব 4 দিয়ে। 4 ছক 24-এর 4, হাতে আমার 2, তাহলে 4 5-এ কত? 20, 20-এর সঙ্গে 2 যোগ করলে 22, 22-এর 2, হাতে আমার 2, 4 2 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে হবে 10, 10-এর শূন্য, হাতে আমার 1, 3 4 12, 12 আর 1-এ 13। এবার আমরা যোগ করব। তাহলে কি হবে? 4 করতে 4, এখানেও দেখো ওপরে শূন্য আছে, তাহলে হবে 4 করতে 4, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 9-এর নিচে শূন্য আছে, তাই হবে 9 করতে 9, 3 আর 2 5 এবং 1 করতে 1। 6 দাগে বলছে ভাগ করো, অঙ্কটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। তাহলে অঙ্কটি আগে সুন্দর করে পাতিয়ে নিই। দেখো এখানে 23 দিয়ে ভাগ করতে বলেছে, তোমরা চাইলে কিন্তু রাফে গুণ করে করেও ভাগটি করতে পারো। দেখো 23-এর ঘরের নামতা পড়ে 23-কে 5 দিয়ে আমরা এখানে গুণ দেব। তাহলে 23-কে 5 দিয়ে গুণ করলে হবে 115। তাহলে এখানে বিয়োগ করতে হবে। দেখো নিচে 5 আছে, ওপরে 3 আছে, 3-কে 13 ধরতে হবে। তাহলে 13 থেকে 5 বাদ দিলে হবে 8, হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে 2 আর 2 বাধারে কিন্তু কোনো শূন্য বসবে না। এখানে কত আছে? শূন্য, শূন্য বসালাম, তাহলে কত হলো? 80। 23-কে 3 দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে উত্তর হবে 69। 80 থেকে এবার আমরা 69 বাদ দেব, তাহলে কত পাবো? দেখো শূন্যকে প্রথমে 10 ধরবো, তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হবে? 1, হাতে আমার কত? 1, 6 আর 1 7, তাহলে 8-এর থেকে 7 বাদ দিলে হবে 1, তাহলে এখানে কত আছে? 9, 9 আমরা এখানে নিচে নামাবো। তারপরে আমরা 23-এর সাথে 5 গুণ করে পাবো 115। এবার আমরা আবারও বিয়োগ করব, 9-এর থেকে 5 বাদ দিলে হবে 4। দেখো এখানে কত আছে? 6, 46, তাহলে 23-কে 2 দিয়ে গুণ করলে হবে 46। তাহলে আমাদের উত্তর কত বেরোলো? 5352। 7 দাগে বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো। দেখো প্রথমে ক দাগে বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো অঙ্কটি কিন্তু একদমই সহজ। কিভাবে করতে হবে? প্রথমে এখানে আমরা সমস্যা বলে লিখব। দেখো এখানে বাবা ও ছেলে বলেছে, তাহলে বাবা ও ছেলে কতজন হলো? 2 জন, এবং কত বছর পর বলেছে? 15 বছর পর। তাই এখানে কিন্তু আমরা অঙ্কটি আগে পাতিয়ে নেব। তাহলে কি হবে? 15 গুণ 2। দেখো এখানে বলেছে বয়সের সমষ্টি 60 বছর, তাই এখানে আমরা কত লিখব? যোগ 60, সমষ্টি মানে হলো যোগ। এবার আমরা সমস্যাটির সমাধান করব। 15-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 15 2 30 যোগ 60, এবং 30-এর সঙ্গে 60 যোগ করলে হবে 90। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 90 বছর। এখানে আমরা এবার উত্তর লিখে দেব। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। খ দাগে বলছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? অঙ্কটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। একইভাবে আমরা সমস্যা বলে লিখব, যেহেতু এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছে সমস্যাগুলির সমাধান করো। তাহলে সমস্যাটা কি বলছে? যে 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে মোট শিশুর সংখ্যা কত? মোট শিশুর সংখ্যা 42 জন, তাদের বয়সের সমষ্টি হবে
42কে এখানে আমাদেরকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান পেয়ে যাব। তাহলে 2 1-কে 2, 4 1-কে 4, আবার দেখো 2 1-কে 2, 4 1-কে 4, তাহলে কত হলো? 2 করতে 2, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, 4 করতে 4, তাহলে উত্তর হলো এখানে 462। তাহলে আমাদের সমাধান আমরা পেয়ে গেছি। আমরা উত্তর লিখব, তাদের বয়সের সমষ্টি হবে 462। তাদের বয়সের সমষ্টি হবে 462। এই ছিল আমাদের আজকের ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা। তোমরা বাড়িতে পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করতে অবশ্যই এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের পরীক্ষার ফল খুবই ভালো হবে। আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর আমার যে সকল বন্ধুরা এখনও ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কিছু বিষয়ের সাজেশন নিয়ে।